আপনি এনএসজিতে ছিলেন, কাশ্মীরে যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে দু একটা প্রশ্ন করতে চাইছিলাম। প্রথম যে প্রশ্নটা আপনার সামনে জিজ্ঞাসা করব, কাশ্মীরে ৩৭০ ধারা লাগু হওয়ার পর এই ধরনের যে ঘটনা ঘটেছে তা দেশবাসীর জন্য কতটা চিন্তাজনক? দেখুন, এটাকে কোনোভাবেই বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমি দেখতে রাজি নই। ইনসিডেন্টটা হতে পারে একটি ঘটনা, কিন্তু এর ইম্প্যাক্ট সারা ভারতবর্ষেই পড়বে। এবং যেটা আমরা বারবার বলেছি যে আইসিস, ইসলামিক স্টেট বা র্যাব, আল কায়দা, এরা সবাই মিলে লস্করে তৈবা এদের ঘোষিত কর্মসূচি হচ্ছে গজওয়াতুল হিন্দ। কারণ ওরা যেটা চাইছে যে খিলাফত শাসন ভারত, বাংলাদেশ, ভারতের পূর্ব উত্তর পূর্ব প্রান্ত বাংলাদেশ এবং মায়ানমার নিয়ে ওরা পূর্ব খোরাসান চালু করছে খিলাফত। এবং তার জন্য যে লড়াইয়ের আহ্বান দিয়েছে, যেটাকে আমরা বলছি গজওয়াতুল হিন্দ। গজওয়াতুল হিন্দে কাফেরদের ধ্বংস করে যাওয়া, এটার একটা পার্ট। এবং এই জিনিস আমি মনে করি শুধুমাত্র কাশ্মীরেই সীমাবদ্ধ থাকবে তা নয়, বেশ কিছু রাজ্য হবে। আপনারা দেখেছেন সাম্প্রতিককালে বাংলায় মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছিল, এবং ওটা কিন্তু বিচ্ছিন্ন নয়। ওয়াকফের বিরোধিতার জন্য ওটা একটা ওই বাহানায় দেখেছিল যে হাউ প্রিপেয়ার দে আর, যে এই যে খারিজি মাদ্রাসা থেকে যে ব্রেন ওয়াশ করে র্যাডিকালাইজ করা হচ্ছে, তারা অ্যাকচুয়াল অপারেশনে কতটা সাপোর্ট করতে পারবে, বা যেরকম ভাবে ওরা বিভিন্ন রাজনৈতিক দল বা প্রশাসনের একটা অংশ থেকে এক্সপেক্ট করছে সাপোর্ট, তারা নিউট্রাল থাকবে বা ডিলেট ট্যাকটিক্সে কাজ করবে, বা যেটাকে আমি বলি অতি সক্রিয়ভাবে নিষ্ক্রিয় থাকবে। তো এইগুলো কথাবার্তা একটা জিনিস, প্র্যাকটিক্যাল সিচুয়েশনে কতটা সেটার জন্য টেস্ট করেছে এবং সেটা সাকসেস পেয়েছে। ওরা দেখেছে দুলিয়ান শামসেরজং, সারা ভারতবর্ষ দেখেছে, বাংলার মানুষও দেখেছে যে পুলিশ নিষ্ক্রিয় হচ্ছে। তো এগুলো পার্ট। এবং কাশ্মীরে যেটা হয়েছে, দেখুন ৩৭০ অ্যাগ্রিগেশনের পরে কিন্তু অনেকটাই কেটে দেওয়া হয়েছিল, কার্ভ করা হয়েছিল টেরোরিস্ট অ্যাক্টিভিটিস। কিন্তু এই যে ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে দিয়ে যে ইলেক্টেড গভর্নমেন্ট এসে, দ্যাট ইজ অলসো আ বিউটিফুল পার্ট অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি। এই দুটোই বিরোধী দলরা বা এই ন্যাশনাল কনফারেন্স তারা জিতে এসেছে। কেন্দ্রের শাসক দল বিজেপি কিন্তু ক্ষমতা আসতে পারেনি, বিশেষ করে দিল্লিতে। সেখানে এই জিনিসগুলো কিন্তু অ্যাপ্লিকেশনের পরে, এই নতুন এনসি সরকার আসার পর তাদের একটা সফট কর্নার টেরোরিস্টদের উপর ছিল, সেপারেটিস্টদের উপর শুরু থেকে ছিল। তো সেটার জন্য হতে পারে সেখানে একটা বড় গ্যাপ রয়ে গেছিল অ্যাডমিনিস্ট্রেশনের তরফে, অথবা কোঅর্ডিনেশনের প্রবলেম ছিল ইন্টেলিজেন্সের, স্টেটের সঙ্গে ভালোভাবে কোঅর্ডিনেট করা হয়নি বা হচ্ছিল না, হোয়াট এভার রিজন। তো এটা ভারতবর্ষের ইম্প্যাক্ট হবে, এটা এখানেই সীমাবদ্ধ থাকবে বলে মনে হয় না। কারণ যেরকম ভাবে মারা হয়েছে, এক তো হয় সাধারণ নিরীহ মানুষদের মেরে ফেলা, কারণ দেখো কাশ্মীরের টুরিস্টদের উপর খুব একটা আক্রমণ করে না টেরোরিস্ট। ভারতের ইতিহাসে কি এই ধরনের ধর্মের ভিত্তিতে খুন করার ঘটনা কি আগে হয়েছে? হ্যাঁ, হয়েছে। সেখানে ডিফারেন্স হচ্ছে কাশ্মীরে শোপিয়ানে বছর 3 আগে বেশ কিছু বিহারি শ্রমিককে তাদের আধার কার্ড চেক করে মারা হয়েছে। পাঞ্জাবে হয়েছিল। কিন্তু এখানে যেটা সবথেকে বড় হিউমিলিয়েশন, যেটা আপনার মনেও প্রশ্ন আসছে, এবং আমার 3-3.5 দশকের বিহার নিয়ে কাজ করার অভিজ্ঞতায় আমি প্রথম দেখছি যে যাকে মারা হবে তাকে তার পরিবারের সামনে তার জামা কাপড় খুলিয়ে, প্যান্ট খুলিয়ে চেক করে তারপর মারা হচ্ছে। মানে লেভেল অফ হিউমিলিয়েশন, মৃত্যুর থেকে বড় হিউমিলিয়েশন। এটা প্রথম। এবং আমার বোধ বুদ্ধি জ্ঞান অনুযায়ী আমার মনে হয় না পৃথিবীতে কোথাও এই জিনিসটা। স্যার, ভারত পাকিস্তান সীমান্তবর্তী রাজ্য মানে কাশ্মীরে এই ধরনের যে ঘটনা ঘটেছে তা তো একেবারে দুটো দেশের মধ্যে বর্ডারে যে দুর্বল নিরাপত্তা ব্যবস্থা তারও একটা কোথাও গিয়ে ইঙ্গিত দিচ্ছে। দেখুন, এটা কিন্তু ঘটনা, আমি দুটো জিনিস বলি। আর কোনো বর্ডার, ভারত বাংলাদেশ বর্ডার হোক, ভারত পাকিস্তান বর্ডার হোক, বিশেষ করে এই দুটো বর্ডার সেনসিটিভ, এবং তার টোপোগ্রাফিক্যাল যে সিচুয়েশন, তাতে 100% আপনি করতে পারবেন না আনলেস এন্ড আনটিল আপনি যদি বাংলাদেশ বর্ডার বা ভারত পাকিস্তান বর্ডারে আপনি বিশেষ করে কাশ্মীর এলাকায় যান, তার যে প্রকৃতি রয়েছে, যেখানে পাহাড় বলুন, জঙ্গল বলুন, বাংলাদেশ বর্ডার নদী সমুদ্র, ওখানে 100% সিকিউর করাটা খুব মুশকিল। আপনি এই অনুপ্রবেশ আপনি ভারত পাকিস্তান রাজস্থান বর্ডারে পাবেন না, পাঞ্জাব বর্ডারে খুব কম পাবেন, কিন্তু কাশ্মীরে হয়, কারণ প্রকৃতি।
হুম। যে প্রকৃতির জন্য এরা সুযোগটা পায়। লোকাল সাপোর্টে একটা বড় ভূমিকা থাকে, যে ভারতবর্ষে প্রবেশ করার পর লোকাল তারা লজিস্টিক সাপোর্ট পায় কিনা, এবং সেটা তারা কাশ্মীরে পাচ্ছে, যেটা কাট অফ হয়ে গেছিল 370 অ্যাপ্লিকেশনের পর। কিন্তু এই সরকার আসার পরে বিভিন্ন সূত্র থেকে আসে যে লোকালদের মধ্যে সাপোর্টটা অনেকটা বেড়েছে, কারণ লোকাল পুলিশের ইন্টারভেনশনটা অনেকটা কমে গেছে। তো এটা তো একটা নিঃসন্দেহে চিন্তার ব্যাপার। নতুন করে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট নিয়ে ভাবছে সরকার, হুম। আরো ডিসকাস করবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।